মৃদুল আছে? ঘুমোচ্ছে। সেদিন আমার কথা রাগ করেছো? কথা বলবে না? কতবার বলেছি আমার সাথে জড়িও না, পদে পদে অপমানিত হবে। বারবার ওই এক কথা বলে কেন আমাকে সরিয়ে রাখতে চাও? বাড়ি যাও। তোমাকে পৌঁছে দিই, তারপর না হয়। চলো। তোমার কি মনে হয় মৃদুল সত্যি বাড়িটা বিক্রি করবে? তাই তো বলছে। আমার টাকা থাকলে আমি এই বাড়িটা কিনে নিতাম। তোমাদের নিজেদেরই তো অতগুলো ঘর, হা করছে, থাকবার লোক নেই, তার মধ্যে এত বড় একটা বাড়ি। বাড়ি মানে কি শুধু থাকা? শুধুই সম্পত্তি? যবে থেকে জ্ঞান হয়েছে এই বাড়িটাকে আমার ভীষণ আপন বলে মনে হয়েছে। এই বাড়িতে অনেক সমবয়সী বন্ধু ছিল আমার। নিপা, আমি মৃদুল। পিসি আছেন? মৃদুল দা? কি সুন্দর দেখতে হয়েছে তোমায়। সেই একই রকম আছো। এসো এসো, ভেতরে এসো। বসো। এই নাও। কি এটা? চকলেটস। মনে আছে তোমার? বসো, আমি পিসিকে ডাকছি। পিসি, পিসি, কোথায় গেলে তুমি? দেখো কে এসেছে। নিপা, এই খেলনাটা তোর জন্য। ছোটবেলায় নিপাকে জন্মদিনে দিয়েছিলাম। পিসি। মৃদুল, বাবা কত বড় হয়ে গেছিস রে। বস বাবা বস। তা হ্যাঁ রে, প্রতুল কেমন আছে? ওই দেখা হয় ওর সঙ্গে? না। আচ্ছা, মেসোমশাই মাসিমা এখনো কলকাতায়? আর বলো না, বছরে একবার ওই পুজোর সময় আসে। আচ্ছা, তুমি কি খাবে বলো? কিচ্ছু না, এই তো খেয়ে এলাম। নিপা খুব ভালো রান্না করে। ছাড়ো তো পিসির কথা। আচ্ছা, তুমি এখনো বাঁশি বাজাও? তা কি করে ছাড়ি, ও দেশে বাঁশি বাজিয়ে বেশ কয়েকদিন পেটও চালিয়েছি। একদিন কিন্তু শোনাবে। তুমি বসো, আমি একটু বেরোবো। আমিও যাব, অনেক ঘুরে ঘুরে বাড়িটা চিনেছি। চলো, আমাকে একটু পৌঁছে দেবে চলো। কতদিন থাকবে? 1.5 মাস। তারপর তো চলে যাবে, আর আসবে না? আবার ইচ্ছে হলেই চলে আসবো। তোমার খবর বলো, কি করলে এই 10টা বছর? পড়াশোনা এমএ কমপ্লিট করার পর বাবা বলল কলকাতায় চলে আয়। আমি যাইনি। তা এখন কি করছো? বাবা একটা ফুড প্রসেসিং ইউনিট করেছেন, ওটাই চালাচ্ছি। একদিন যাব তোমাদের ইউনিটে। রুকু মারা গেছে জানো তো? আমার ছোটবেলার 2 খেলার সাথী ছিলে তুমি আর রুকু।
রুকু চলে গেল। তুমি বাড়ি বিক্রি করে চলে গেলে তো আর আসবে না। আসতেও পারি। কেন আসবে? মাটির টানে, এই গ্রামের হাওয়া বাতাসের টানে, তোমার টানেও আসতে পারি। বুঝলাম, আর আসছো না। সত্যি কথা বলবো, আর ফেরার ইচ্ছে নেই। বাড়িটা আগে বিক্রি হোক। এত তাড়াতাড়ি খদ্দের না পেলে? পেতেই হবে, টাকা নিয়ে ফিরতেই হবে, না হলে খুব বিপদ। বিউটিফুল। কি? পাখিটা কোথায়? ওই দেখো, পাখিটা ঠিক দুটো ডালের মাঝখানে, পাতার পাশে। কোথায়? ওই দেখো। কই, দেখতে পাচ্ছি না তো। ওই দেখো, ওই যে। কি রে, তোর পড়া হলো? আলোটা নিভিয়ে দেবো? দাও। আচ্ছা পিসি, রায়বাড়িতে নাকি ভূত আছে? দূর, আমি তো কখনো শুনিনি। আচ্ছা, থাকলে তো গোবিন্দ রায় দেখতে পেত। অত বড় বাড়ি আগলে কতদিন একলাটি ছিল। আচ্ছা, গোবিন্দ জেঠুর সাথে নাকি তোমার বিয়ে হওয়ার কথা ছিল? দূর, অমন বয়সকালে মেয়েদের কত জায়গা থেকে সম্বন্ধ আসে। তেমনি গোবিন্দ রায়ের সঙ্গেও এসেছিল। কেন, হরপ্রসন্নের সঙ্গেও তো এসেছিল। গোবিন্দ জেঠুকে বিয়ে করলেই পারতে, কি হ্যান্ডসাম দেখতে ছিলেন। ওরা সুন্দরের বংশ। কেন, মৃদুলকে দেখিস না, কি সুন্দর চেহারা। কিছু বলছিস না যে? আমার ঘুম পাচ্ছে। বুঝেছি, বয়স তো আর কম হলো না, কত দেখলাম। তুমি কিচ্ছু বোঝনি। আরে বাবা, দুই দুই তো চারই হয়। থাক, আমায় ঘুমোতে দাও তো। কি হলো দিদি? আমি কি কোনো দোষ করেছি? লক্ষ্মীদি, কি হয়েছে লক্ষ্মীদি? তুমি কি চাও না বাড়িটা বিক্রি হোক? লক্ষ্মীদির ব্যবহারে মনে হলো বাড়ি বিক্রি করতে ওর আপত্তি আছে। লক্ষ্মীদের কেন এতে আপত্তি থাকবে? আমার ধারণাটা তাহলে একটা মিসিং লিংক আছে, বা একটা মিসিং লিংক। বাড়ি বিক্রিতে আমারও আপত্তি। কেন? তাহলে তুমি আর ফিরবে না। আবার ফিরে আসবো। কোথায় থাকবে? তোমাদের বাড়িতে।
কি সেটাতেও আপত্তি? How is Doris? Yeah? Great. Listen, I don't know what the plan is as of now. But I'm not very sure about that. But something will be done definitely very soon. Okay? Okay. Bye. Bye. এসেছো? বাবা, কি চিৎকার করে কথা বলছিলে তুমি? আরে সিগন্যালের প্রবলেম, নেটওয়ার্ক উইক ছিল। আমার বন্ধু নিকোলাস সে ফোন করেছিল। আচ্ছা, এসো আমার ইউনিটটা দেখবে। যাচ্ছি, তার আগে বলো তোমার এই পুকুরে একদিন মাছ ধরার পারমিশন দেবে? এনি ডে, কিন্তু পরিশ্রমী সার হবে, ল্যাটা ছাড়া কিছুই মিলবে না। তাতেই বা ক্ষতি কি? এসো। এই সেই রুকুদের বাড়ি? এ কি হাল? রুকু শুধু কাঁদতো, আমায় খুব দেখতে চাইতো, কিন্তু ওর কাছে আমায় যেতে দেওয়া হতো না। কেন? পাছে আমি দুঃখ পাই, ওর কষ্ট যেন আমায় দেখতে না হয়। ওর অসুখটা ঠিক কি ছিল? বোন ক্যান্সার। রুকু তোমাকে ওর পর ভাবতো, আমায় বলেও ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো ফেরা যাক। মৃত্যুতে জীবন শেষ হয় না নিপা, তারপর জন্মও তো আছে। আমার বাড়ি কবে আসবে? যাবো একদিন। রোজ রাতে তোমাকে নাইট গার্ডের ডিউটিটা দিতে আসতেই হবে না? এ তো তোমার আপত্তি? মৃদুলা আসার পর থেকে তো এইটুকু সময় পাই তোমার সঙ্গে দেখা করার। বাড়ি চলো। চলো। যদিও জানি তুমি উত্তর দেবে না, এর আগেও তোমায় জিজ্ঞেস করেছি, তুমি এড়িয়ে গেছো। আচ্ছা, বাবা কি তোমাকে আমায় বিয়ে করার কথা বলেছেন? প্রায়ই বলেন। আমাকেও বলেন। বাবা মরে গেলে আমার কি হবে এ কথা ভেবে বাবা যেন কেমন ধারা হয়ে যাচ্ছেন। সেটাই স্বাভাবিক নয় কি? কেন? আমার কি হবে মানে? আমি তো একা নই, আর তাছাড়া আমি কারোর উপর আর্থিকভাবে নির্ভরশীল নই। আমার ছেলে আছে, সে বড় হচ্ছে, সে বড় হলে সে আমাকে দেখবে। মুশকিলটা কি জানো, যুগ পাল্টাচ্ছে, ছেলে বড় হয়ে মাকে দেখবি এমন তো কোনো কথা নেই। যদি নাও দেখে তাতেও কোনো অসুবিধে নেই, কোনো জীবনই কারোর জন্য থেমে থাকে না। তোমায় একটা কথা বলবো? বলো। আচ্ছা, কি বলবো? তোমার চোখের দিকে তাকালেই মনে হয়। জানি কি বলবে, এই জন্মে হলো না, যদি জন্মান্তর থাকে তাহলে যেন আমরা দুজনে।
করে টের পাও আমার মনের কথা? কেমন লাগছে আমাকে এই বেশে? না, এই বেশে দেখতে চাইনি তোমাকে আমি, লক্ষ্মীদি। তাকাও আমার দিকে, তাকাও। কাপুরুষ, কথাটা এসে সোজাসুজি আমাকে বলতে পারোনি? সেটা নয় লক্ষ্মীদি, আমি তো জানতামই না যে টুটুলের বাবা আমার দাদা। দাদা যখন বিদেশ চলে যায় তখন আমি কত ছোট ছিলাম বলো? এখন জানলে কি করে? দাদাকে লেখা তোমার অনেকগুলো চিঠি পড়ে, সেসব পড়েই জেনেছি যে রেজিস্ট্রি করে তোমরা দুজন বিয়ে করেছিলে। এই কথাগুলো যে তোমার সামনে কিভাবে তুলবো সেটা ভেবে উঠতে পারিনি। লক্ষ্মীদি, এই সম্পত্তি বিক্রির টাকার অর্ধেক তোমার আর তোমার ছেলে টুটুলের না, প্রাপ্য। না, আমার যেটুকু আছে সেটুকু দিয়ে টুটুলের আর আমার বাকি জীবনটা কেটে যাবে। তোমাদের সম্পত্তির টাকায় হাত দিতে আমার ঘেন্না করবে, ঘেন্না। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, কি হয়েছে লক্ষ্মীদি? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কেন, তোমার কি ভয় করছে? করতেই পারে। কেন করবে? আমায় তুমি বিশ্বাস করো না? ছোটবেলার বন্ধু তো। তুমি এখানকার বাসিওয়ালা, ওই পায়ের পাইপার অফ হ্যামলেনের মতো যদি আমায় ভাসিয়ে নিয়ে যাও। তুমি যেতে চাও? সেই ছাদ, কত বছর পর উঠলাম। কত বড়, কিরকম দম নেওয়ার জায়গা। দম বন্ধও হতে পারে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি না তুমি কিছু মনে করো। বলো।
কোনোদিন কোনো নারী পুরুষের মিলন দেখেছো? আমি দেখেছি, এই ছাদে অনেক বছর আগে। আমার দাদার বাঁ পায়ে একটা জরুল ছিল, সেটা দেখেই বুঝেছিলাম যে ছেলেটা আমার দাদা। আর মেয়েটি? ঠিক করে চিনতে পারিনি, তাই বলতে পারবো না। দাদাকে লেখা এক মহিলার বেশ কয়েকটা চিঠিও পেয়েছি। আমার ধারণা সেই মহিলারই লেখা। এই তো লক্ষ্মীদের হাতের লেখা। তুমি কি করে জানলে? আমার তো বাংলা পড়া তো লক্ষ্মীদি, আর মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক শিখতাম। নিপা, আমার সেই রকমই একটা সন্দেহ ছিল। আজকে কিন্তু তুমি বলায় আমি নিশ্চিত হয়ে গেলাম। প্রীতুলদা। নিপা, তোমাকে একটা কথা বলি। আমার দাদা না 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। কি কি বলছো তুমি? মাস্টারমশাই জানেন, চিঠিতে লিখেছিলাম। আর লক্ষ্মীদি? জানে না, কিন্তু এবার আমি জানাতে চাই। বাড়ি বিক্রি করার আগে লক্ষ্মীদিকে জানানো আমার কর্তব্য। ওয়ারিশ তো আমি একা নই। তুমি এই দায়িত্বটা নেবে?
বাঁশিওয়ালা, বাড়ি বিক্রি হয়ে গেল? আর তো ফিরবে না। বাড়ি বিক্রি এখনই করছি না। বাজে কথা। না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো নিপা। লক্ষ্মী দিয়ে তো তোমার দাদাকে বিশ্বাস করেছিল। বাঁশিওয়ালা, একটু পরেই চলে যাবে? আবার আসবো তো। यदा त्वमसि